ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव সর্বকার্যশ্রী সর্বদা। আমরা কিছুক্ষণ আগেই লাইভটি আমাদের কেটে গেছিল, তাই আবারও শুরু করছি। আমরা কোচবিহার এর মারুগঞ্জে, যেখানে এর আগে কিন্তু তেমনভাবে গণেশ পুজো দেখা যেত না কোচবিহারে, শুধুমাত্র ভ্যাটাগুড়িতে যেটা নিশীথ প্রামাণিকের পুজো বলে পরিচিত সেই গণেশ পুজো দেখা যেত। কিন্তু গত বছর থেকে আমরা আপনাদের দেখিয়েছি দর্শক বন্ধুদের যে মারুগঞ্জেও কিন্তু বিগ বাজেটের পুজো হচ্ছে, আর সেই বিগ বাজেটের পুজো আপনারা জানেন আর গণেশ পুজোর মাত্র ৪৫ দিন বাকি। আর আমাদের সকলের আরাধ্যা, সকলের মানে উৎসব যেটা পরিণত হয় সেই দুর্গাপুজোর বাকি কিন্তু ৭৫ দিন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে গণেশ পুজোর খুঁটি পুজো সম্পন্ন হচ্ছে মারুগঞ্জের এই বিগ বাজেটের পুজোতে। আর সেই পুজো আমরা জানি যে বাঙালি না পুজোতে আমরা খুব মানি, শুধুমাত্র যে বলবো যে হিন্দু মানুষরা এই পুজো নিয়ে উৎসবে মেতে ওঠে তা নয়, এই পুজোগুলো কিন্তু উৎসবে পরিণত হয়েছে, কারণ সর্বধর্ম সমন্বয় করে আমরা একসাথে করে যে সকলে মিশে যাই বাঙালি এ রাজ্যেই, এটা কিন্তু সম্ভব। আর সেই সম্ভবের একটা জিনিসই যখন আপনাদের দেখাচ্ছি, একটুখানি দেখাবো। খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে, সেটা সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম। এবং সেই অনুষ্ঠান সমাপ্তির পরে তীব্র একদম ঠাঁঠা রোদে সেই অনুষ্ঠান কিন্তু সমাপ্তি, এবং তার সমাপ্তির শেষে এখানে কিন্তু সকলে একত্রিত হয়েছেন। তাদের কি বক্তব্য রয়েছে, তারা কি বলছেন, একটুখানি তাদের কাছ থেকে চলুন আমরা শুনে নেব। আমরা প্রথমেই দায়িত্বে থাকা একজনকে জিজ্ঞেস করব, এবারের পুজো কি আয়োজন রয়েছে, কি থিম রয়েছে ইত্যাদি তো ভাবা নিশ্চয়ই হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারের পুজোয় আমাদের যে থিম প্যান্ডেলটা হবে হলো দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো থাকে সেই মন্দিরের আদলে হবে। এবং এবারও আমাদের লেজার লাইটের শো থাকবে, যেটা গতবারের থেকেও এবার আমাদের আরও ভালো লেজার লাইটের শো থাকবে। প্রায় আমাদের পুজোর বাজেট প্রায় ২৬ লক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুধু খুঁটি পুজোতেই মারুগঞ্জের প্রতিটা আনা করা হচ্ছে, মানে প্রত্যেকটা গ্রাম থেকে প্রায় আমাদের এখানে ৬০০-র উপরে লোক রয়েছে। এবং মা বোনদের যে উদ্দীপনা, উৎসাহ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, এগুলো একটা মানুষের কাছে আবেগ হয়ে গেছে আমাদের এই গণেশ পুজো। আজকে এবার মাত্র দ্বিতীয় বর্ষে পড়েছে, কিন্তু মানুষের এত আবেগ, এত উদ্দীপনা, যেটা আমরা সাধারণত এর আগে কোনোদিনও লক্ষ্য করিনি। আর এই পূজার যে আমাদের উদ্যোক্তা রয়েছে রাজস্থানী মহাশয়, যার মাথাতেই প্রথম আসে যে আমরা তো সব পুজোই করি, বাঙালির দুর্গা পুজো আছে, আমাদের শ্রেষ্ঠ উৎসব, কালী পুজো রয়েছে, শিব পুজো রয়েছে, তার পাশাপাশি যে গণেশ পুজোও করা যায়, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের সহকারী সভাপতি সম্মানীয় শ্রী রাজস্থানী মহাশয় তার মাথাতেই এসেছে। আচ্ছা, অনেকেই বলে যে আপনারা হয়তো নিশীথ প্রামাণিককে টক্কর দিতে এবার মারুগঞ্জে বা আগের বার থেকে শুরু করেছেন, মানে এই ব্যাপারটার কতটা কি ব্যাপার রয়েছে? দেখুন, আমাদের তো কোনো উদ্দেশ্য ছিল না যে কাকে থেকে কাকে আমরা টপকে যাব বা কাউকে অনুকরণ করে আমরা পুজো করছি। কিন্তু আমরা গতবারই শুরু করেছিলাম, কিন্তু আমাদের গতবার এত সাড়া পড়েছে এবং প্রতিমা থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, লাইটের শো থেকে শুরু করে এত সুন্দর হয়েছে যে আমাদের দেখা গিয়েছে যে আমাদের পুজো, সে নিশীথ প্রামাণিক হোক বা কোচবিহারের কোনো পুজো হোক, সবগুলোকে ওভারটেক করে উত্তরবঙ্গের মধ্যে এটাই সবথেকে ভালো হয়েছে। এবং মানুষের যে জনজোয়ার ছিল সেটা একদম লক্ষণীয় বিষয় ছিল। আর একটা বিষয় যে মানে গণেশ পুজো তো এর আগে এখানে হয়নি, কেন হঠাৎ করে গণেশ পুজোয় কেন? না, আমাদের যে এই পুজোর উদ্যোক্তা, শুধু তিনি যে গণেশ পুজো নিয়ে থাকে তা নয়। এর আগে আপনারা দেখেছেন যে একটা শ্মশানের মধ্যে আদি যোগীর মূর্তি বসানো হয়েছে, মৃত্যুঞ্জয় মহাযজ্ঞও হয়েছে। এগুলোর একটাই কারণ যে আমাদের যে মারুগঞ্জবাসী আছে, আমরা তাদের মঙ্গল চাই। আর সেই মঙ্গলের সাথে আমাদের সহকারী সভাপতি কখনো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে, কখনো আদি যোগীর মূর্তি বসানো হয়। আমাদের যে সহকারী সভাপতি আছে তিনি সবসময় পুজো বা ঠাকুর এগুলোতে বিশ্বাসী, কারণ আমরা এর দ্বারাই হয়তো আমাদের এলাকার মানুষের যে মঙ্গল সেটা আমরা প্রার্থনা করতে পারি। এই এলাকায় তো প্রচুর সংখ্যালঘু মানুষের বাস, তো তারা আপনাদের সাথে এই পুজোয় কি করে? না, এখানে তো সবাই, শুধু হিন্দু লোক এমন করে না, জাতি বর্ণ নির্বিশেষে এখানে বহুত লোক রয়েছে সংখ্যালঘুর, যারা আজকে সকাল দিকে এখানে এসছে আমাদের এই যে পুজোর যে খুঁটি পুজো সেটা তারা উপলব্ধি করলো, উপভোগ করলো। এবং যখন আমাদের পুজো হবে 3 দিন, 7 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত, ওনাদেরও যথেষ্ট এখানে আসে। আমাদের এখানে ওরকম কোনো ব্যাপার নেই, আমরা জাতি বর্ণ নির্বিশেষে সকলে আমরা যে কোনো পুজো উপভোগ করি।
অনেকে বলছে যে পুজো এবং উৎসব এসব নিয়েই বেশি মাতামাতি হচ্ছে মারুগঞ্জে, উন্নয়নটা কি দেখছেন না এরকম? উন্নয়নে তো মারুগঞ্জের কোনো বিকল্পই নেই। সারা তুফানগঞ্জের মধ্যে যদি আমরা ধরি, মারুগঞ্জে উন্নয়নে 1 নম্বরে। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। সে আপনারা দেখবেন মহাশ্মশান থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে, গে ওয়াটার ম্যানেজমেন্টের কাজ থেকে শুরু করে সব কিছুই আমাদের মারুগঞ্জে একদম এগিয়ে রয়েছে। এবং আমাদের যে কোচবিহার জেলা যে রয়েছে, সব থেকে কাজের নিরিখে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত তুফানগঞ্জ 1 ব্লকের মধ্যে 1 নম্বরে। এটা প্রশাসনিক রিপোর্ট থেকেও বলছি আপনাদের। আপনার নাম দেয়? ঈশ্বর সরকার, এই পূজা কমিটির একজন সদস্য এবং মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত সদস্য। বেশ, আমরা কথা বলে নিলাম, আমরা কিন্তু সত্যি জানার চেষ্টা করলাম প্রকৃত অর্থে এবারের পুজো তাদের কতটা কাছের, এবং তার সাথেই আমি যেমনটা বিভিন্ন কথাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, এবার পুজো কেমন হয় সেদিকে কিন্তু সবার নজর থাকবে, কারণ এই পুজো কিন্তু তুফানগঞ্জ শুধু এই অঞ্চলের মানুষ নয়, বাইরের মানুষও থাকে এই পুজোর দিকে, কোচবিহারের মানুষের নজর রয়েছে এই পুজোর দিকে। আর দুর্গোৎসবের আগে এই পুজো একটা যে বড়সড় রকমের চমক মানুষের জন্য রাখবে, তার সাথে সিদ্ধিদাতা গণেশ বাবাজি তার আশীর্বাদ সমগ্র মানুষের উপর, সমগ্র মানব জাতির উপর বর্ষিত করবে, এটা কিন্তু বলতেই হয়। কারণ তার আরাধনা তিনি সব সময়ই কিন্তু আমাদের সকলকে তুষ্ট হন খুব সহজেই, এবং সকলকে তার আশীর্বাদ। যাই হোক, এই মুহূর্তে মানবগঞ্জ থেকে আমি পর্ণা ছিলাম। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে